ছোট হলেও এই সৌন্দর্যটা কিন্তু অনেক। আমার বাগানের ফুলের শুভেচ্ছা সবাইকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যখন এই ফুলগুলো দেখি না, মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। ফুলটা তো ছোট কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু অনেক। অনেকে অনেক নামে ডেকে থাকে, অনেকে বলে গাছ ফুল, অনেকে বলে টাইম ফুল। আপনি কি নামে ডাকেন বলেন তো, আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি তো গাছ ফুল নামেই এই ফুলটার পরিচিতি জানি। তো বাগান থেকে ফুল তুলে নিয়ে আসলাম, আর মেহেদি হাতে রাঙানো ফুল হাতে নিতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই একটা ফুল ছিঁড়ে বাসায় নিয়ে আসলাম। আমি আজকে একটা প্লান্টার তৈরি করব। প্লান্টারটা আমি বিনা খরচেই আজকে তৈরি করছি। আমাদের ঘরে কিন্তু কম বেশি এরকম দইয়ের পাত্র সবারই থাকে, অনেকে কাজে লাগায় বা অনেকে ফেলে দেয়। তো এই পাত্রটা আমি আজকে প্লান্টার তৈরি করে নিচ্ছি, আর বিনা খরচেই প্লান্টারটা আজকে তৈরি করছি। তো কোনো কিছুই কিন্তু আমি আজকে কিনিনি। আর যেই উপরের যেটা আমি লাগাচ্ছি, কি বলবো এটার নাম, আমি এটা চাউলের বস্তা থেকে কেটে নিয়েছি। চাউল আনা হলে তো এরকম বস্তা ঘরে থাকেই, তো সেখান থেকেই কেটে এখন এটার মধ্যে গাম দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো সাইডে যেই রাউন্ডটা আমি তৈরি করেছি, এটা আমি চাউলের বস্তা এক সাইডে যে থাকে সেটাই আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা ফুল তৈরি করে দিয়েছি। তো এই তো আমার প্ল্যানটা কিন্তু রেডি। বিনা খরচে এত সুন্দর একটা প্ল্যানটা তৈরি করে ফেললাম। এটার মধ্যে আমি গাছ লাগাবো। এটা আমি একদিনের মতন শুকিয়ে নিব, তারপরেই আমি গাছ লাগাবো। একদিন পরে আমি গাছ লাগিয়ে নিয়েছি। এই গাছটার নাম আমি জানি না। প্লান্টারের মধ্যে লাগানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর আমি এটা বাসায় রাখবো, ছাদে রাখবো না, যেহেতু এত সুন্দর করে প্লান্টার তৈরি করেছি। এটা আমি বারান্দায় রেখে দিব। আর কয়েকদিন আগের ভিডিও করা, সেদিন এডিট করতে বসে দেখলাম যে এই ভিডিওটা তো ছাড়াই হয়নি, কবে আর ছাড়বো। 2-3 মাস আগের ভিডিও, যখন শীত ছিল তখন এই ভিডিওটা করেছিলাম, বাট ছাড়বো করে আর ছাড়াই হচ্ছিল না। সেদিন গ্যালারি ফুল হয়ে গিয়েছিল ডিলিট করতে করতে সব কিছু। তো এই ভিডিওটা খুঁজে পেলাম, তারপরে ভাবলাম না, এত সুন্দর ভিডিওটা কিভাবে আমি ডিলিট করে দেই। তো এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব। দুপুরের দিকে বের হয়েছি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ কোথায় করতে এসেছি বলেন তো, কাচ্চি বায়ে নাকি সুলতান ডায়ে। তো আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, যে চিন্তা করছিলাম কাচ্চি বায়ে যাব কি না সুলতান ডায়ে যাব। তো চিন্তা করতে করতে সুলতান ডায়ে এসে পড়েছি। আর কাচ্চি খাবো আর বোরহানি খাবো না, এটা কি হয়? কাচ্চির সাথে বোরহানি না হলে আমার চলেই না। আর এদিকে আয়ান বসে বসে দুষ্টামি করছিল। বললাম না, এটা শীতের সময় এক ভিডিও। তো আয়ানকে সোয়েটার পরিয়েই নিয়ে গিয়েছিলাম। আয়ান তো বসে বসে দুষ্টামি করছিল। আর আমাদের এদিকে কাচ্চি চলে এসে পড়েছে। কাচ্চিটা দেখলেই শান্তি লাগে। কাচ্চির কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর কাচ্চি আলু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে খুব কমই পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের কাছে কি কাচ্চি বায়ের কাচ্চি ভালো লাগে নাকি সুলতান ডায়ের কাচ্চি ভালো লাগে বলেন তো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখতে চাই, কার কোনটা বেশি পছন্দ। আমার কাছে তো কাচ্চি খাওয়ার থেকে কাচ্চি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কাচ্চি আসলে বেশি খাওয়া যায় না, অল্প খেলেই পেট ভরে যায়। কাচ্চি বিরিয়ানি এই টাইপের জিনিস কিন্তু একবারে বেশি একদমই খাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষ করে আসলাম নিচে, আর সামনে কটন ক্যান্ডি পড়লো। আয়ান কটন ক্যান্ডি অনেক বেশি পছন্দ করে, তো ওকে কটন ক্যান্ডি নিয়ে দিলাম। আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে। এটা ছিল আরেক দিনের ভিডিও, আজকে মিলানো ঝিলানো একটা ভিডিও। আশা করি বোরিং লাগবে না ইনশাল্লাহ। তো সেদিন বের হয়েছিলাম বিকালের দিকে একটু ঘোরাঘুরির জন্য। আজকে ভাবছি রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করব। আর এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই একটু ভিডিও
ভিডিও করলাম। বসুন্ধরার ভিতরে আমার প্রায় সময় যাওয়া হয় একটু হাঁটাহাঁটি করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। আর রিক্সা থেকে নামার পরে এই জায়গাটায় আসলাম। এই জায়গায় একটু ছাগল দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট বয়ে আর কাছে যাচ্ছিল না, বলছিল যে গুতা দিবে। তো পাশে একটা লেকের মতন ছিল, তো এই জায়গাটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছ আছে কি না। আর এই পাশটার মধ্যে বসার জায়গাও আছে। গাছ ভরা দেখলাম, কৃষ্ণচূড়া ফুলে ভরা, অনেক বেশি সুন্দর লাগছিল। এই নাম না জানার ফুলের কালারটা অনেক বেশি সুন্দর না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আর আয়নকে আমি এটা দিলাম, ও পেয়ে তো মহা খুশি। সুযোগ হলে আমরা মাঝে মাঝে এরকম ঘুরতে বের হই, আমাদের কাছে ঘুরতে ফিরতে অনেক বেশি ভালো লাগে। সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের, ইনশাল্লাহ। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো ঘোরাফেরা তো চলতেই থাকবে। তো ভিডিও এখানেই আজকে বিদায় নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।